বেরিয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। ওয়াবি বেস চক থেকে আমি বাস ধরবো, ডক্টর আম্বেদকরের মূর্তির কাছ থেকে আমরা বাস পেয়ে যাব। ফাইনালি এসে পৌঁছালাম শিরডি। মোবাইল লকার এটুকু ডালো। একটা কথা বলবো, যদি কোমরের জোর পায়ের জোর থাকে তাহলেই বয়স্ক মানুষদের নিয়ে আসবেন। হোটেল ছেড়ে আবার চলে এসেছি লরিতে। আমরা যাব সিন্নার থেকে। শিরডি অনেকটা কাছে পড়ে, তো আজকে যাব আমরা শিরডি। তবে শিরডি যাওয়ার আগে কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, আঙুর ক্ষেত দেখাবো আর আঙুর শপিং করে দেখাবো। আমি বাসে করে এলাম হচ্ছে পান্ডরলি ঘাট। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙুর ক্ষেত। এটা পুরো আঙুর ক্ষেত। এই ক্ষেত থেকে তুলে তুলে ওরা আঙুর দেয়, বিক্রি করে। বন্ধুরা, এটা আমার লাস্ট এপিসোডের ভিডিও, যেখানে আমি নাসিক সিন্নারের আঙুর ক্ষেত দেখিয়েছি। আপনারা যদি এই ভিডিওটা দেখে না থাকেন, উপরের এই আই বাটনে আমি লিঙ্কটা দিলাম, আপনারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো পান্ডরলি থেকে চলে এলাম সিন্নার। সিন্নারে এখন আছি হচ্ছে সিন্নার কান্দা মার্কেটে, মানে পেঁয়াজের হোলসেল বাজার। এখান থেকে আমাদের পেঁয়াজ লোড হবে গাড়িতে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে আমরা একটুখানি ব্রেকফাস্ট করব, করে আমি চলে যাব শিরডি। যখন এত দূর এসছি, এখান থেকে 60 কিলোমিটার, তো আমার ভাইও বললো যে দাদা তুমি এখানে আছো যখন, যাও চলে যাও, সারাদিন কী করবে। তো আমি চলে যাই শিরডি, দেখে আসি, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবেন বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে বন্ধুরা চ্যানেলটা নতুন, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। চলুন এগোবো শিরডির পথে। বেরিয়ে পড়লাম শিরডির উদ্দেশ্যে। এখন গাড়ি এখানে রয়েছে পড়ে, এই যে এখানে মাল লোড হবে, এখান থেকে যাব শিরডি। চলুন। এই কান্দা মান্ডিটা হচ্ছে সিন্নারের কাছে ওয়াবি বেস বলে জায়গা। ওয়াবি বেস চক থেকে আমি বাস ধরবো, শিরডি যাব, আবার শিরডি থেকে বাস ধরে ওয়াবি বেস আসবো। এই ওয়াবি বেস থেকে আবার এরা বিকালবেলার মধ্যে ট্রাক লোড হয়ে গেলে সেখান থেকে আমরা পেঁয়াজ নিয়ে কলকাতার উদ্দেশ্যে আবার রওনা হব। এটা হচ্ছে ওয়াবি বেস চক, এইখান থেকে বাস পাবো। এই সামনে বাঁদিকে এই পুতলার সামনে থেকে বললো ডক্টর আম্বেদকরের মূর্তির কাছ থেকে আমরা বাস পেয়ে যাব। শিরডি যাওয়ার বাসে উঠে বললাম, এখন এই বাসে করে শিরডি নামবো। 95 রুপিস বাসের ভাড়া, অলমোস্ট 60-70 কিলোমিটার রাস্তা এখান থেকে। 95 রুপিস আমাদেরকে আবার ওয়াবি বেস আসতে হবে, সেটা তো 95 রুপিস বাসের ভাড়া। ফাইনালি এসে পৌঁছালাম শিরডি। এখন শিরডি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে শিরডি বাস স্ট্যান্ড। আর শিরডির মন্দির হচ্ছে এইদিকে। তো চলুন হাঁটতে হাঁটতে আমরা শিরডির মন্দিরে পৌঁছাই। শিরডি মন্দিরে গিয়ে সাই বাবা দর্শন করব। চলুন। শিরডি সাই বাবার মন্দিরের সামনে একটা পার্ক করা আছে, যেখানে বাচ্চারা খেলছে। আর সাই বাবার একটা মূর্তি করা আছে, যেখানে সাই বাবা কলস করে জল ঢালছে। तेरे बिना साई तेरे बिना साई तेरे बिना। মন্দির দর্শনের জন্য 8 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এখানেও পেড পাস আছে, মানে ডোনেশন এন্ট্রেন্স, আর একটা পাবলিক এন্ট্রেন্স। যেখানে ডোনেশন এন্ট্রি, সেখানে ডোনেশন দিয়ে যেতে হবে। আমি জানি না অ্যামাউন্টটা কত, সামনে গিয়ে জানতে পারবো। আর পাবলিক এন্ট্রিতে ফ্রি থাকে। चरणों में रखना यही मांगो दुआ, कभी मत होना साई मुझसे जुदा, मुझसे जुदा। मोबाइल लॉकर एटुकु डालो। ठीक है। এরকমভাবে কুপন কেটে দেবে, সেই কুপনে মোবাইল জমা রাখতে হবে।
তো এই ছিল সাই বাবার মন্দির, আশা করি আপনারা দেখেছেন। একটা কথা বলবো, যদি কোমরের জোর পায়ের জোর থাকে তাহলেই বয়স্ক মানুষদের নিয়ে আসবেন, আদারওয়াইজ বয়স্ক মানুষরা এখানে এসে যা যেরকম সাংঘাতিক লাইন, সেই লাইনে প্রায় 1-1.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হবে ঠাকুর দেখা মানে সাই বাবাকে দর্শনের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বয়স্ক মানুষদের পক্ষে খুবই কষ্টকর হয়, কারণ ইয়াং মানুষরা পর্যন্ত হাঁপিয়ে যায়, এত লাইন হয়। আমি তো নর্মাল ডেতে এসেছি, আজকে কোনো অকেশন নেই, কিছু নেই, তার উপরেও আজকে অন্তত শুধু লাইনে আমরা 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। তো সেই কারণে অনুরোধ করব যে আসবেন। ভিআইপি পাসে দেখলেও, মানে আমরা ভিআইপি পাসেই দেখেছি, কিন্তু তবুও মোটামুটি 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। बाबा आते नहीं आप राधा की तरह। ফিরে এলাম শিরডি সাই বাবার মন্দির থেকে, আবার চলে এসেছি ওই কান্দা মার্কেটে, যেখানে পেঁয়াজ লোড হচ্ছে আমাদের। ওইখানে গাড়ি আছে, ওখানে পেঁয়াজ লোড হচ্ছে। এখানে চারিদিকে সব পেঁয়াজের গোডাউন রয়েছে, হোলসেলার। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খায়ের।